যে সারা বছর থাকতে ঠিক বাংলায় ভোটের সময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সিবিআই, ইকোনমিক্স উইং তখনই তাদের তৎপরতা বাড়ে কেন? মানে নির্বাচনের 5-6 মাস বাকি তখনই তাদের মনে পড়ে যে এই মামলাগুলো গুরুত্বপূর্ণ, এই ফাইলগুলো গুরুত্বপূর্ণ, বা এই ইনভেস্টিগেশনটা থমকে আছে, এটা এখনই করা দরকার। ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 18 তারিখ যে জায়গায় নরেন্দ্র মোদী পা রাখবেন সেই মাটি কিন্তু ভারতীয় জনতা পার্টির কাছে একটা দুর্ভেদ্য ডিফেন্স। সিঙ্গুরের ওই মাটিতে চাষ নয়, শিল্পই ভালো হতো, টাটার কারখানাই ভালো হতো, সেটা করতে দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে ভারতীয় জনতা পার্টির কাছে এই সিঙ্গুর অত্যন্ত চ্যালেঞ্জ। সেই দুর্বল মাটিতেই আসছেন নরেন্দ্র মোদী। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে আপনাদেরকে স্বাগত জানাই। আর দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্মে আমরা প্রত্যেক মুহূর্তে আপনাদের সামনে যে খবর, যে প্রতিবেদনগুলো রাখার চেষ্টা করি, যেগুলো সমসাময়িক এবং ট্রেন্ডিংয়ে আছে। আজকে ট্রেন্ডিংয়ে থাকা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে অবশ্যই আলোচনা করব। আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলায় 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শাসক বিরোধী শিবির একেবারে তাদের প্রস্তুতি নিতে শুরু করেছে। আর সেই সঙ্গে চিরাচরিতভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোরও তৎপরতা দেখায় যাচ্ছে। যেভাবে আমরা 2021-এর বিধানসভা নির্বাচনের সময় দেখেছিলাম, যেভাবে আমরা লোকসভা নির্বাচনের সময় দেখেছিলাম, আবারও বিধানসভা নির্বাচন আসছে, আবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতা। পৌঁছে গেল তারা আইপ্যাকের অফিসে তল্লাশি চলল। বলা হলো যে কয়লা পাচারে কোনো যোগ তারা খুঁজছেন, কিন্তু ইন্ডিয়ান পিপলস অ্যাকশন কমিটির অফিসে কেন, এ বিষয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে। বিষয়টা আদালতে চলে গেছে, মামলার পর্যায়ে চলে গেছে। আইপ্যাকের অফিসে ছুটে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, হাতে একটা সবুজ ফাইল দেখা গেল, সেই ফাইল নিয়ে বিতর্ক হলো এবং পাল্টা ইডিও আদালতে পৌঁছে গেল। বিতর্ক এখন আদালতে পৌঁছে গেছে। অনেকেই প্রশ্ন করছেন যে সারা বছর থাকতে ঠিক বাংলায় ভোটের সময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সিবিআই, ইকোনমিক্স উইং তখনই তাদের তৎপরতা বাড়ে কেন? মানে নির্বাচনের 5-6 মাস বাকি তখনই তাদের মনে পড়ে যে এই মামলাগুলো গুরুত্বপূর্ণ, এই ফাইলগুলো গুরুত্বপূর্ণ, বা এই ইনভেস্টিগেশনটা থমকে আছে, এটা এখনই করা দরকার। যদিও তাদের রেকর্ড বলে দেয় যে তারা কিন্তু খুব একটা সলভিং রেটে ভালো জায়গায় নেই, চার্জশিটও খুব ভালো দিতে তারা পারেন না। যাকে সেসব বিতর্ক আজকের বিতর্ক নয়। যখন এই আইপ্যাকের অফিসে ইডি অভিযান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হচ্ছেন, ঠিক সেই সময় ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার আসছেন। 17 জানুয়ারি মালদা হতে তার সভা, সেখান থেকে তিনি বন্দে ভারতের স্লিপার কোচের উদ্বোধন করবেন। এতদিন পর্যন্ত বন্দে ভারতে আরামদায়কভাবে বসে যাতায়াত করতে পারতেন, কিন্তু এখন থেকে বন্দে ভারত এবার স্লিপার, তার উদ্বোধন করবেন মালদার মাটি অর্থাৎ উত্তরবঙ্গের মাটি থেকে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও ভারতীয় জনতা পার্টির কাছে মালদা অনেকটা শক্ত ঘাঁটি। খগেন মুর্মুর মতো দোর্দণ্ড প্রতাপ নেতা রয়েছে, শ্রীরূপা মিত্র চৌধুরীর মতো নেত্রী রয়েছে। এছাড়াও মালদা জেলা জুড়ে কিন্তু ভারতীয় জনতা পার্টির একটা ভালো প্রভাব রয়েছে। সেই শক্ত মাটিতে মোদী পা রাখবেন 17 তারিখ, কিন্তু 18 তারিখ যে জায়গায় নরেন্দ্র মোদী পা রাখবেন সেই মাটি কিন্তু ভারতীয় জনতা পার্টির কাছে একটা দুর্ভেদ্য ডিফেন্স। কারা সেই ডিফেন্স তৈরি করে রেখেছে? সেই দুর্ভেদ্য ডিফেন্স তৈরি করে রেখেছেন যিনি একটা সময় এ রাজ্যের বিরোধী দলনেত্রী ছিলেন, যে আন্দোলন দিয়ে বিরোধী রাজনীতি থেকে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন, যে আন্দোলনে তোলপাড় করে দিয়েছিলেন তৎকালীন বিরোধী নেত্রী, বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দুর্জয় ঘাঁটি, তার দুর্ভেদ্য ডিফেন্সে পা রাখতে চলেছেন 18 জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক ধরেছেন, সিঙ্গুর। আপনাদের নিশ্চয়ই মনে আছে সিঙ্গুরের সেই টাটা কারখানার শেড, নিশ্চয়ই মনে আছে জোর করে জমি অধিগ্রহণের সেই গল্প, নিশ্চয়ই মনে আছে সেই লড়াই আন্দোলন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাথা ফেটেছিল সেদিন। একটা সময়
নন্দীগ্রাম সিঙ্গুর আন্দোলন করেও যখন সফলতা পাচ্ছিলেন না, তখন তাৎক্ষণিক সফলতা দেখতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রিয়রঞ্জন দাসমুন্সির কাছে কান্নায় ভেঙে পড়েছিলেন। সেদিন প্রিয়রঞ্জন দাসমুন্সি বলেছিলেন, এত সহজে ভেঙে পড়লে চলবে না, রাজনীতি মানে অনেক কঠিন লড়াই, আরও লড়াই করতে হবে, মানুষের আশীর্বাদের অপেক্ষা করতে হবে। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় অপেক্ষা করেছিলেন, আর তার অপেক্ষার ফল তিনি 2011 সালে পেয়েছিলেন। বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন জনতার আশীর্বাদে। সেই সিঙ্গুরের মাটিতে তিনি বারবার গেছেন, কৃষকদের জমির পাট্টা বিলি করেছেন। সিঙ্গুরের মাটি নিয়ে নানা বিতর্ক হয়েছে। অনেকে পরবর্তী সময়ে বলেছিলেন, সেই সময়ে বাম আমলে বুদ্ধদেব ভট্টাচার্য সঠিক পদক্ষেপ নিয়েছিলেন, সিঙ্গুরের ওই মাটিতে চাষ নয় শিল্পই ভালো হতো, টাটার কারখানাই ভালো হতো, সেটা করতে দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে অনেকে সে কথা বলেন, কিন্তু সে বিতর্ক নয়। আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা 18ই জানুয়ারি নরেন্দ্র মোদীর সিঙ্গুরে সভা। সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে তিনি কি বার্তা দেবেন, কি ভোকাল টনিক দেবেন, কিভাবে উজ্জীবিত করবেন ভারতীয় জনতা পার্টির নেতাকর্মীদেরকে। বিজেপির কাছে এই সিঙ্গুর কিন্তু অপেক্ষাকৃত সাংগঠনিকভাবে দুর্বল জোন, অনেকটাই দুর্বল। অতীতে এমন কোনো রেকর্ড বা সাম্প্রতিকতম নির্বাচনে এমন কোনো রেকর্ড নেই যে যেখানে সিঙ্গুরে তারা ভালো ফলাফল করতে পেরেছে। ফলে ভারতীয় জনতা পার্টির কাছে এই সিঙ্গুর অত্যন্ত চ্যালেঞ্জ। সেই দুর্বল মাটিতেই আসছেন নরেন্দ্র মোদী। লক্ষ্য একটাই, এমন কিছু রাজনৈতিক ভাষণ, এমন কিছু উজ্জীবিত ভাষণ প্রধানমন্ত্রী দিয়ে যাবেন যেখানে সিঙ্গুরের মানুষ তৃণমূলের বিকল্প ভাববে বিজেপিকে। কাজটা কি অতটা সোজা হবে, প্রশ্ন থাকছে। যেখানে সাংগঠনিকভাবে দুর্বলতা এতটাই, সিঙ্গুরের বিভিন্ন জায়গায় বুথ কমিটি নেই ভারতীয় জনতা পার্টির, সেখানে কাজটাকে এতটাই সোজা হবে নরেন্দ্র মোদীর পক্ষে? যে মাটি তৃণমূলের দুর্জয় ঘাঁটি বলে পরিচিত, সেই ঘাঁটি ছিনিয়ে নিতে পারবে ভারতীয় জনতা পার্টি? মাস্টারমশাইয়ের কথা মনে আছে? রবীন্দ্রনাথ বাবুর কথা বলছি, যিনিও চেষ্টা করেছিলেন, অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু হয়নি। সেখানে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি ভাঙতে পারেননি খোদ সিঙ্গুরের ভূমিপুত্র মাস্টারমশাই রবীন্দ্রনাথ বাবু। ফলে অনেক রকম ভাবে চেষ্টা হলেও সিঙ্গুরের মাটি তৃণমূলেরই থেকেছে বিগত কয়েক বছরে। সেই মাটিতে নরেন্দ্র মোদীর সভা তাৎপর্যপূর্ণ। সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কতটা চ্যালেঞ্জ ছুড়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেটা যেমন গুরুত্বপূর্ণ, একই সঙ্গে গুরুত্বপূর্ণ যে এই সিঙ্গুরের মাটি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া ফুলকে কি উপড়ে ফেলতে পারবেন নরেন্দ্র মোদী? না, বিশেষজ্ঞরা বলছেন কাজটা একেবারেই সোজা হবে না। আগে নিচুতলার কর্মীদের মনোবল কই, সংগঠন কই, বুথ কমিটি কই, কার্যকর্তা সম্মেলন কটা হয়েছে, কটা সাংগঠনিক বৈঠক হয়েছে সিঙ্গুরকে নিয়ে? সেই সিঙ্গুরে নরেন্দ্র মোদী এসে কি বড় সভা করে চমক দিয়ে যেতে পারবেন? তিনি তার তৃপ্ত কণ্ঠে বলবেন, পরিবর্তনের পরিবর্তন হবেই। সেই পরিবর্তন কি সত্যিই সিঙ্গুরে হবে? $1 মিলিয়ন প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। $1 মিলিয়ন প্রশ্ন থেকে যাচ্ছে। সিঙ্গুরের মাটিতে নরেন্দ্র মোদী সভা করে যাওয়ার পর বিজেপি কতটা তাদের রাজনৈতিক জমিকে শক্ত করতে পারবেন। সুপার ডিফেন্স সেখানে তৃণমূল কংগ্রেসের রয়েছে। সাম্প্রতিকতম নির্বাচনেও তৃণমূল কংগ্রেসের জয় জয়কার সিঙ্গুরের মাটিতে। সেই মাটিতে ভারতীয় জনতা পার্টি এতটুকু আঁচড় কাটতে পারবে কিনা সেটাও গুরুত্বপূর্ণ। নরেন্দ্র মোদীর সভা এমন জায়গাগুলোতে করা হবে, বিজেপির রাজ্য কমিটি সিদ্ধান্ত নিয়েছে প্রথমে অপেক্ষাকৃত দুর্বল এলাকাগুলোতে, যেখানে বিজেপি সেভাবে বিস্তার লাভ করতে পারেনি। তার মধ্যে সিঙ্গুর অন্যতম। সে কারণেই তার লিস্টে তার এই দ্বিতীয় দিনের যে সফর, দুদিনের সফরের মধ্যে দ্বিতীয় যে জনসভা, সেখানে উঠে এলো কৃষকদের এই মাটি সিঙ্গুর। এই সিঙ্গুর কি চাইছে, সিঙ্গুরবাসীর মন বোঝার জন্য নরেন্দ্র মোদী কতটা নিজেকে গ্রাউন্ড লেভেলে নামালেন প্রধানমন্ত্রী, সেটা গুরুত্বপূর্ণ। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূলের দুর্জয় ঘাঁটিতে বিজেপি পদ্মফুল ফোটাতে পারবে কিনা সেটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় দর্শক বন্ধু, দাদা দিদির রাজনীতিতে আজকের মতো প্রতিবেদন এ পর্যন্তই। তবে আপনাদের সঙ্গে আবার দেখা হবে এই পরিবর্তিত রাজনীতির আবহে বা এই চলমান রাজনীতির আবহে কে কোন জায়গায় দাঁড়িয়ে। আপাতত নরেন্দ্র মোদীর সফরের দিকে আমাদের নজর। অনেকে বলতে শুরু করেছে নির্বাচন যেহেতু আসছে তাই বন্দে ভারতের স্লিপারটাও উদ্বোধন করছেন নরেন্দ্র মোদী, উদ্দেশ্য প্রণোদিতভাবে। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে, তাই বন্দে ভারত স্লিপার
উদ্বোধন হচ্ছে মালদহ থেকে। বিতর্ক থাকবে, বিতর্ক না থাকলে তো দাদা দিদির রাজনীতি থাকবে না, আর আপনাদের মন্তব্য থাকবে না। প্রিয় দর্শক বন্ধু, আপনারাও যতটা মন্তব্য করবেন ততটাই আমরা উজ্জীবিত হব, এবং আপনারা কোন ধরনের প্রতিবেদন দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্মে চাইছেন আপনারা বলবেন, আমরা চেষ্টা করব সামনে তুলে ধরার জন্য। আপাতত 17 এবং 18 জানুয়ারি নরেন্দ্র মোদীর সভার দিকে আমাদের নজর থাকছে। ধন্যবাদ।